এবারে বিশ্বকাপে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ফিফা, বিশেষ করে রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। ফুটবল কিংবদন্তিরা ফিফার এই ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন। অথচ সবকিছুকে উপেক্ষা করে ফ্রান্স বনাম মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে আরও একটি নতুন বিতর্ক উস্কে দিল আয়োজক সংস্থাটির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের 23তম আসরের রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে আর্জেন্টিনা মহাকাব্যিক জয় পেলেও রেফারিং নিয়ে চলছে চরম বিতর্ক ও বিশ্লেষণ। বাজে রেফারিং, অগণিত ভুল সিদ্ধান্ত ও VAR এর যত্রতত্র হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন ফুটবল কিংবদন্তিরা। অথচ সমস্ত অভিযোগ ছাপিয়ে এবার আরেকটি গুরুতর বিতর্ক ডালপালা মেলতে শুরু করেছে। আর তা হলো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের রেফারিং নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত। আগামী 10 জুলাই অনুষ্ঠেয় ফ্রান্স বনাম মরক্কোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। অবাক করার বিষয় হলো এই প্যানেলের সব রেফারি হলেন আর্জেন্টাইন। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখা গিয়েছে ম্যাচ পরিচালনার মূল দায়িত্বে থাকা 3 জন রেফারি থাকেন একই দেশের, আর বাকি সহকারী 2 জন থাকেন ভিন্ন দেশের। প্রশ্ন উঠেছে, এই ম্যাচের ক্ষেত্রে কেন ফিফা নিয়মের ব্যতিক্রম ঘটালো? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সাধারণত রেফারিদের মধ্যে মাঠের যোগাযোগ ভালো রাখার সুবিধার্থে একই দেশের রেফারিদের একটি ম্যাচে দায়িত্ব দেওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তবে টুর্নামেন্টে পরের পর্বে ফ্রান্স আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন সমীকরণ মাথায় রেখে হঠাৎ কেন এই পরিবর্তন, যা ফুটবল প্রেমীদের মধ্যে নতুন এক ষড়যন্ত্র তত্ত্ব দানা বেঁধেছে। 2026 বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে শুধু একটি নির্দিষ্ট দেশের 5 জন রেফারিকেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। ফিফা নিশ্চিত করেছে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারিরা, যার প্রধান রেফারি হিসেবে থাকবেন ফাকুন্দো তেলো। ফিফার দাবি, নতুন কোনো বিতর্ক এড়াতে এবং কোনো নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতিত্ব এড়াতেই মূলত ম্যাচ পরিচালনার রেফারি, সহকারী রেফারি ও VAR টিম একই দেশ থেকে নির্বাচন করা হয়েছে। এদিকে নানা বিতর্কের মধ্যেই শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বোস্টনে নিজেদের প্রস্তুতি শুরু করেছে মরক্কো। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে খেলোয়াড়দের অনুশীলনের কিছু ছবি শেয়ার করে লিখেছে, কোয়ার্টার ফাইনালের আগে বোস্টনে তাদের প্রথম অনুশীলন সেশন। আফ্রিকান দেশ হিসেবে মরক্কোই প্রথম বিশ্বকাপে টানা 2টি আসরে কোয়ার্টার ফাইনালে ওঠার নতুন রেকর্ড গড়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।